مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدأ لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জমিরাবাদ মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষ দিবসের সভাপতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সাইদুল হাদিস ও নাজমে তালিমাত ঐতিহ্যবাহী উজানি মাদ্রাসা উপস্থিত আছেন কাবিল এহতেরাম মুআজ্জজুল মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এযাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন মহল্লা থেকে এলাকা থেকে খানদান ও গোত্র থেকে বাছাই করে পছন্দ করে এই দ্বীনি মজলিস কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য একটি হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা ইস্তেদাদ আমার নেই। দ্বীনের নিসবতে আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমার অন্তরে এমন কিছু কথা এলকা করেন, আলোচনার ব্যবস্থা করেন, যেই কথাগুলোকে জরিয়া করে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। জোরে বলি আমিন। এলাকায় যত বাড়ি ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর চমকায়া দেন। আশেপাশে যত মুমিন মুমিনাতের কবরস্থান আছে আল্লাহ তাআলা প্রত্যেকের আযাবে কবর মেহেরবানি করে যেন মাফ করে দেন। এই জমিরাবাদ মাদ্রাসা, বেহেশতের বাগান, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার এক তকরীরের মধ্যে লিখেছেন, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা এলাকা দিয়ে সফরে যাচ্ছেন। পথের মধ্যে বিশাল বড় এক কবরস্থান দেখে উনি মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখতেছেন পুরা কবরস্থানের মধ্যে শুধু আযাব গজব চলতেছে। এই ভয়ানক দৃশ্য দেখে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, মুনাজাত করলেন, আল্লাহ আপনি মাফ করেন, ক্ষমা করেন। দোয়া মুনাজাত করে তিনি চলে গেলেন। আর কিতাবের মধ্যে আছে কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত এগুলা সব হক। আপনি আর আমি, আপনার আমার চোখ দিয়ে যা দেখি না, ওলি আল্লাহরা তাদের চোখ দিয়ে অনেক কিছু দেখেন, যেটা তাদের জন্য কারামত। কথা জোরে বলেন ঠিক কিনা? এইভাবে একে একে তিনি 3 বার মুরাকাবা করলেন, 3 বার শুধু আযাব গজব দেখলেন। চতুর্থবারে যখন আবার এই মহল্লা দিয়ে ওনার যাওয়ার সুযোগ হলো, তখন তিনি আবার মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন কবরস্থানে একটা কবরের মধ্যে কোনো আযাব নাই। প্রত্যেকটা কবরবাসী জান্নাতের পোশাক পরিধান করে, জান্নাতের বিছানা বিছায়ে, প্রত্যেকটা লোক জান্নাতের পরিবেশে বড় আরামের সাথে জীবন যাপন করতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। তকসিম কিয়া হর চীজ কো আসামে আযল নে, तक़सीम किया हर चीज को कासामे अज़ल ने, जिस शाई के लिए जो चीज काबिल नजर आया, जिस शाई के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ বলি অবাক হয়ে গেলেন, যেই কবরস্থানের মধ্যে কঠিন থেকে কঠিন আযাব চলছিল, ওই কবরস্থানের মধ্যে এখন কোনো আযাব নাই। প্রত্যেকটা মুমিন মুমিনাত বড় আনন্দের সাথে আছে, আরামের সাথে আছে। এলাকার লোকজন ডাকাইলেন, বাবারা আপনারা এমন কি আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা কবরবাসীর আযাব মাফ করে দিয়েছেন? এলাকার লোকেরা বললেন, হুজুর আমরা আলাদা কোনো আমল করি নাই, নতুন কোনো আমল করি নাই। আমাদের এলাকায় একজন হাফেজ কোরআন, মুহাক্কিক একজন আলেম বসবাস করতেন। কিছুদিন আগে ওই আল্লাহওয়ালা বুজুর্গ যখন মারা গেছেন, আমরা পরামর্শ কইরা ওই আল্লাহওয়ালা বুজুর্গকে এই কবরস্থানের মধ্যে দাফন করে দিয়েছি। আল্লাহওয়ালা ডাক দিয়ে বললেন, বাবা এলাকার লোকজনকে সুসংবাদ দিয়ে দেন, এলাকার লোকজনকে সুসংবাদ দিয়ে দেন, একজন আল্লাহওয়ালা বান্দা এই কবরস্থানের মধ্যে দাফন করার বরকতে, ওই আল্লাহওয়ালার সম্মানার্থে আল্লাহ তাআলা খুশি হইয়া প্রত্যেকের কবরের আযাব একেবারে মাফ করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। না হুসনাত গায়তে দারাত, না সাদিরা সখন পায়া,
বমির তৃষ্ণা মুস্তাসফি ওদরিয়া আমচুনা বাকি ওদরিয়া তৃষ্ণা মুস্তাসফি ওদরিয়া আমচুনা বাকি। ও কংগ্রেস আশেপাশের এলাকার বাবারা, এই জমিরাবাদ মাদ্রাসা সহ আশেপাশে যতগুলা মাদ্রাসা আছে এগুলা সব এলাকার জন্য রহমত, এলাকার জন্য বরকত। আল্লাহ তাআলা কোন নেককার বান্দার উপরে যখন দয়া মায়া করেন, ওনার সঙ্গে যাদের সম্পর্ক হবে, ওনার সঙ্গে যাদের ওয়াসিতা হবে, আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করবেন না, তাদেরকেও বঞ্চিত করবেন না। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ওনাকে কেউ প্রশ্ন করলেন, কোরআন শরীফের আয়াত, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের ভুল গুনার বোঝা আরেকজনে বহন করবে না। যার যার গুনার শাস্তি তাকে তাকেই ভোগ করা লাগবে। বাবা, এলাকার মধ্যে কিছু লোক দেখা যায় আগে নামাজ পড়তেন, এখন নামাজ পড়ে না। আগে খুব নামাজি ছিল, এখন নামাজ পড়ে না। জিজ্ঞাসা করেন যে কি মিয়া সাহেব নামাজ পড়েন না, কারণ কি? আপনি জানেন না আমি না পীরের মুরিদ। ও মা, পীরের মুরিদ হলে কি নামাজ ছাড়বো না নামাজ ধরবো? পীরের মুরিদ হয়ে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কারণ কি? আমরা যেই পীরের মুরিদ, বাবার লগে ডেলি কথাবার্তা হয়। বাবা আমাকে বলে দিছে, পুরুষের গরুটা যদি ঠিক মতো দেই, সাদা ভাতে যদি ঠিকঠাক মতো আদায় করি, আমগুলো বেহেস্ত নেওয়ার লিগা বাবাই পুরা দায় দায়িত্ব বুঝা নিছে। জোরে বলেন নাউজু। একজনের পাপের বোঝা আর একজনে বহন করবে, একজন গুনাহ করবে আর একজনে এইভাবে জান্নাতে যাবে। যার যার পাপের শাস্তি তাকে তাকেই বহন করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা আনফিজি নাফসাকে মিনাল্লাহ, তুমি এই কথা মনে করো না ফাতেমা, তু জাহানের বাদশার মেয়ে তুমি, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, হাসান হুসাইনের আম্মা তুমি, শেরে খোদা হযরত আলীর বিবি তুমি। এতগুলা উপাধি, এতগুলা সম্পর্ক তোমার আছে গো মা। এটা মনে কইরা তুমি আমল বাদ দিয়ে থাকিও না। জানিয়ে রাখো গো ফাতেমা, কবরের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচার জন্য তোমার দেহকে তোমাকেই বাঁচাইতে হবে, তোমার আমল তোমাকেই করতে হবে। বাবার পরিচয় দিয়া, সন্তানের পরিচয় দিয়া, স্বামীর পরিচয় দিয়া পরকালে কোনো লাভ হবে না। বরং আল্লাহ তাআলার দরবারে একমাত্র ঈমান এবং আমলের পরিচয় ছাড়া অন্য কোন পরিচয় মাবুদের দরবারে কাজ লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হুজুর একজন নেককারের উসিলায় হাজার হাজার বৎসর পার পাইয়া যায়, এটার অর্থ তো বুঝলাম না। তখন ওই মুহূর্তে থানবী রহমতুল্লাহ, নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দরবারে অনেক আলেম ওলামা ছিল। একজনে দাঁড়াইয়া নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে বাতাস করতেছিলেন। নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই লোকটা যে বাতাস করে আমাকে করে না তোমাদেরকে করে? বলে, হুজুর আপনাকে করে। আমাকে উদ্দেশ্য করে যে বাতাসটা করতেছে, আমার ডাইনিং রুমে যত লোক বসা আছে তাদের শরীরে বাতাস লাগে কিনা? বলে, হুজুর অবশ্যই লাগে। এইটাই তোমার প্রশ্নের জবাব। উদ্দেশ্য আমাকে বাতাস করা, কিন্তু আমার ডাইনিং রুমে যারা আমার সঙ্গে বসা, আমার সঙ্গে লাগা, তাদের শরীরে যেমন বাতাস লাগতে পারে। মহল্লার মধ্যে যদি কোনো আল্লাহ বলা থাকে, কবরস্থানের মধ্যে যদি কোনো আল্লাহ বলা থাকে, ওই আল্লাহ বলার উপরে আল্লাহ পাকের যখন মায়া এবং দয়া হয়, আল্লাহ তাআলার রহমত এবং করুণা হয়, ওনার সাথে যাদের যাদের তাআল্লুক,
আল্লাহ তাআলা তাদেরকেও মাহরুম করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আরেকজনের আমল দিয়ে আমি পার হয়ে যাব, এটা ধোঁকা। আমার নিজের আমল নিজেকেই করতে হবে। কথা জোরে বলেন ঠিক নেই? আজকের একটা মাহফিলের দিন, মাহফিলের দিন বৃষ্টি, কিছু কিছু মানুষের মন ডাইরেক্ট আল্লাহর উপরে খারাপ হয়ে গেছে। কয় আল্লাহ যে কি শুরু করলো, আজকে একটা মাহফিল, জমিরা ওদের মাহফিল, আল্লাহ দেখে না আজকে বৃষ্টি দিতেছে কেন? আল্লাহ তাআলা কখন কি কাজ করবে এটা আপনারে আমারে জিজ্ঞাসা করে করবে। আপনাকে আমাকে জিজ্ঞাসা করার জন্য বন্দার কাছে আল্লাহ ঠেকা না, বরং আমরা সব আল্লাহর কাছে ঠেকা। কথা জোরে বলেন ঠিক নেই? আমগো খাসলত হইলি সামান্য মনের বিরুদ্ধে যদি একটু হইয়া যায়, তাহলে হুজুর বালানা, ইমাম বালানা, নবী বালানা, আল্লাহ ভালো না। আর নিজের মন মতন যখন সব হবে তখন সব ভালো। কথা জোরে বলেন ঠিক নেই? বনি ইসরাইলের এক লোক মূসা নবীর আইসা বললেন, হে পয়গম্বর মূসা, আপনি আল্লাহ তাআলাকে বলেন যে আমরা সব সময় আল্লাহর হুকুম অনুযায়ী চলি, কিন্তু আল্লাহকে বলেন আমাদের কিছু কথাবার্তা দাবি দাবা যেন আল্লাহ তাআলা রাখে। মূসা আলাইহিস সালাম বলেন, তোমার কি দাবি রাখতো? আপনি আল্লাহ তাআলার একটু বলেন বালা মুসিবত, মেঘ তুফান, বৃষ্টি, আযাব গজব, মরণ, এই সমস্ত মুসিবত আওনের আগে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জানাইয়া দেয়। যদি আগে ভাগে জানাইয়া দেয়, 1 বছর আগে যদি জানাই দিত আজকে বৃষ্টি হবে, তাহলে মাহফিলের দিক পাল্টাই দিত। কথা জোরে কোন ঠিক নেই? এরকম ভাবে কে কোন বিপদের মধ্যে পড়বে, এই বিপদ আবার আগে আগে যেন আল্লাহ তাআলা জানাইয়া দেয়। মূসা আলাইহিস সালাম বললেন যে পাগলামি করো না, আল্লাহর হুকুম অনুযায়ী চলাটাই লাভ। বুঝে আসুক চাই না আসুক, তোমাদের কথা মতো যদি আল্লাহরে চালাও, পুতের কথারও যদি বাপ চলে, বউর কথারও যদি জামাই চলে, এইভাবে মুরিদের কথায় যদি পিসাব চলে, উম্মতের কথায় যদি নবী চলে, এর মধ্যে রহমত না গজব? কথা কন মাকা, রহমত না গজব? তাইলে বুঝা গেল নবীর কথায় উম্মত চলা, বাবার কথায় ছেলে চলা, পিসাবের কথায় মুরিদ চলা, স্বামীর কথায় স্ত্রী চলা, এটার মধ্যে রহমত এবং বরকত। কথা করে বলেন ঠিক নেই? কিন্তু এখন দেখা যায় উল্টা। অনেক সময় পোলার কথায় বাপ চলন লাগে, বউর কথায় জামাই চলন লাগে, বেদির কথায় বেড়া চলন লাগে, মুসল্লির কথায় ইমাম চলন লাগে, ফাসেক গুনাহগার বদকার এদের কথায় আল্লাহ ওয়ালারা উঠন বসন লাগে। কথা জোরে বলেন ঠিক নেই? তাইলে যদি নিচের মানুষের কথায় উপরের মানুষ চলন লাগে, এটা লক্ষণ ভালো না খারাপ? বেশি বেতাল্লা খারাপ। এক বেলার স্বপ্নে দেখছেন যে বিশাল বড় এক মজলিস, এই মজলিসের মধ্যে আল্লাহর নবীও হাজির, এই মজলিসের মধ্যে আল্লাহর নবীও কি হাজির। নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হওয়ার পরে এই বেড়া স্বপ্নে দেখে যে আল্লাহর নবী মুসল্লির কাতারের মধ্যে দাঁড়াইয়া আছে, আর এই বেড়ার আব্বা ইমাম হইয়া ইমামতি করতেছে। স্বপ্ন দেখে যে মন্দার মধ্যে একটা ফুর্তি এসে, আল্লাহ আমার বাবা অনেক উপযুক্ত, নবীর পিছনে তুইয়া আমার বাহে ইমামতি করে। কিছু কিছু লোকেরা একটা হুজুর নাতিনটারে এমএ পাস করাইছি, আপনারা কত নিষেধ করছিলেন, আল্লাহ দিলে নাতিনের কহাল বালা। কেমন বালা? এরকম একটা জামাইয়ের কাছে বিয়ে দিয়েছি, জামাইটা ডরেও নাতিনের সামনে দিয়ে আটে না, নাতিন সব তোমার সামনে সামনে হাঁটে, আর জামাইটা ব্যাগ লইয়া কামলার মতন ভিজে ভিজে ঘুরে। আমার নাতিনের কোহাল বালা। আসলে কোহাল ভালো হয়েছে না, কপালে দুর্গতি লাগছে। তাইলে এই বেড়ার স্বপ্ন দেখতেছে কি আল্লাহ নবী পিছে, আর এই বেড়ার বাপ সামনে ইমাম। এখন দেখে তো মনে করছে লক্ষণ বালা, আমার বাবা উপযুক্ত হয়েছে। যে সমস্ত মুসল্লিরা নামাজি আল্লাহওয়ালা, এদেরকে কান্ডা দইরে পিছনে নামাই দিয়া, যে বেড়ার কাছে আল্লাহ নাই, খোদা নেই, নবী নেই, রাসূল নাই, এই বেড়া সমাজের মাতবর। লক্ষণ বালা না খারাপ? লক্ষণ বড় খারাপ। এরকম ভাবে পুরুষ লোকটিরে কান্ডের দইরে পিছনে সরাইয়া দিয়া মেয়ে লোকে মায়মাত করি করে, লক্ষণ ভালো না খারাপ? আমি বেশি লাম্বার দিকে যাইতাম না। এক বেড়ায় রাজনীতি করতেছে, মিটিং মিছিল করতেছে, বেটি জিজ্ঞাসা করে কি ব্যাপার, ইদানিং খাওয়া দাওয়ার টাইম মতন খান না, আপনি থাকেন কোথায়?
কয় যে আমি তো এখন আন্দোলন করি। কি আন্দোলন করেন? বেড়া আর বেদি যাতে এক হইয়া যায়, এই আন্দোলন। বউ কয় বেড়া বেদি রে আল্লাহ তাআলা বেষ্টন করে বানাইছে, আপনি আন্দোলন করে বেড়া বেদি সমান করবেন। আপনার মরা বাহেও যদি কবর থেকে উঠাইয়ে তো সমান করতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা বেষ্টন করে বানাইছে। কথা জোরে বলেন ঠিক নেই? বেড়া কয় না, আন্দোলন মোটামুটি সাকসেস, প্রায় 15 আনা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা জবাব দিব। হঠাৎ করে দেয় বেড়ার অসুস্থ, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার কয় সকালবেলা খালি পেটের পেশাবটা নিয়ে আসেন, টেস্ট করে দেখবো আপনার ডায়াবেটিস অন্য কোনো সমস্যা আছে কিনা। সকালবেলা খালি পেটের পেশাব বোতলে বইরা বউর কাছে দিছে, দিবি দিবি কি এটা খালি পেটের পেশাব তুইয়ে দাও, আমি ডাক্তারের কাছে নেবো। যদি পেশাব পড়ে যায় আবার আগামীকাল খালি পেট লাগবো। এই পেশাব লয়ে কোনো টলর বলর করো না, পেশাব কোনো সমস্যা না হয়। আমগো কুমিল্লার একটা ভাষা আছে, যেখানে বাঘের বয় সেখানেই বলে রাইট হয়। এই বেটির খাওয়া লেগে পেশাব পইরা বোতল খালি। বেটি চিন্তা করছে নেতার যে পাওয়া, আয়া যদি বোতলের মধ্যে পানি না থেকে পেশাব না থেকে আমারে তালাক দিব, আমার বোনেরে দিব, আমার মারে দিব, আমার স্বাস্থ্য বোনেরে দিব, দহিন করার সব মেয়ে লোকরে দিব। এই ফ্যাক্টরিতে কিছু পুরুষ লোক আছে না নাই? একটা দই 3 তালাক দিয়ে লাই দিয়া 4-5 দিন পরে হুজুর কাছে গিয়ে একটা হুজুর সামান্য কুতুর ভুল হয়ে গেছে, তালাক 3 দই দিছি। তাল্লাই দিলে মেয়ে লোকের মান নাম কইছে না। আরে মান নাম আর বায়ের নাম লাগতো না, পুঞ্জি যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন আলেমের বাবারও ক্ষমতা নাই এটা ফিরাই আনার। কথা জোরে বলেন ঠিক নেই? বেরিয়ে মোটামুটি বোতলের আর খালি রাহে নাই, বোতলের মধ্যে পেশাব গোছগাছ কইরা মুখা লাগাই ধুয়ে দিছে। 9টার সময় বেটায় পেশাব নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার কয় ঠিক 5টায় রিপোর্ট। 5টার সময় যখন রিপোর্ট আনতে গেছে, ডাক্তার একবার তার মোড় দিয়ে যায়, 14 বার পেশাবের রিপোর্টের দিকে যায়। তাই সারের ওই নরম বিছনাটা দেখ, শক্ত বিছনা যেটা সারে বক্তৃতাতে দেখে কি হয়েছে, সারের যে রোগে হয়েছে এই খেলায় মরম ছাড়া কোনো গতি নেই। এদিকে নেই এদিকে নেই, দেখার দিকে সার রোগ ধরা পড়ছে নি, কলা রোগ একবারে ক্লিয়ার। ও কি রোগ ধরা পড়ছে? আপনার ফেরে বাচ্চা 9 মাস চলতে। এই একটা মাস আপনি ফ্রি থাকবেন, আন্দোলনের গুলি মারি কোন আন্দোলন আন্দোলন নাই, শুধু খাইবেন ঘুমাইবেন, শুয়ে শুয়ে পেশাব পায়খানা করবেন, রেস্টে থাকবেন, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যা খুশি তা। এই একটা খবর হই না কলিজার মধ্যে বানিয়েছিলি, পুরা শরীর থরথর থরথর করে কাঁপা আরম্ভ করছে। দৌড় করে বিবির এক বিবি তাড়াতাড়ি আব্বা আম্মার কাছে টেলিফোন করো, আমার দফা শেষ। আমার ফেরে বাচ্চা 9 মাস হয়ে গেছে, এই খেলা আমি মরমু। বেদি আপনি না বেড়া বেদিতে সমান বানাইতে চান? আমার তো 5টা বাচ্চা হইতে গিয়া 5টা 9 মাস কাটছে, আমি তো হই নাই। একটা 9 মাসের খবরই কলিজার পানি নাই। আপনার বাপের সাথে কেমন লাগে? আমার হোমান হতে পারবেন, আরো 4টা লুই পারবেন। কয়েকটার আল্লাহর কসম এই খেলায় আমি মরছি। তাহলে কানে ধরে তওবা করেন। বেড়া বেদি আল্লাহ তাআলা আলাদা আলাদা বানাইছে, এক একজনের মর্যাদা আলাদা, এক একজনের কর্ম আলাদা, এক একজনের হিসাব আলাদা। কাজে এদেরকে এক কইরা আল্লাহর হুকুমের উপরে বিরোধিতা কইরা এই জমিনের মধ্যে গজবটা টাইনাই নেন না। কথা জোরে বলেন ঠিক কিনা? এলাকার যুবক বাবারা, নারী এবং পুরুষের কর্ম সমান নয়, নারী এবং পুরুষের অধিকার সমান হইতে পারে মর্যাদার দিক যদি বিবেচনা করা। কোরআন হাদিস গাইতে দেখো বাবা, একটা পুরুষ লোক যদি একটা মহিলার সাথে পাল্লা দিয়ে ইবাদত করে, পুরুষ লোকের ইবাদত যেই পরিমাণ, ওনার বিবির ইবাদত সেই পরিমাণ। পাল্লা দিয়ে দিয়ে স্বামী স্ত্রী ইবাদত করে, কারো ইবাদতের থেকে কারো ইবাদত কম নয়। দুজনের ইবাদত যদি সমান সমান হয়, নারীর ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা খুশি হইয়া একজন নারীর ইবাদতকে কেন্দ্র কইরা 70 জন আবেদের ইবাদতের সমান নেকি আল্লাহ তাআলা ওই নারীর আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলার কত দাম! স্বামীর থেকে যদি পেটের মধ্যে বাচ্চা এসে যায়, 9 মাস পর্যন্ত বাচ্চাটা থাকে, 10 মাস পর্যন্ত বাচ্চাটা থাকে, মায়ের কত কষ্ট বাবা! দুনিয়ার সমস্ত মানুষ আরামের বিছানায় ঘুমের মধ্যে বিভোর থাকে,
দুঃখী মা ঘুমাইতে পারে না। ডান কাত হইয়া যখন ঘুমাইতে যায় পেটের ব্যথায় আবার বাম কাত হইয়া যায়, বাম কাত হইয়া ঘুমাইতে পারে না, পেটের ব্যথায় আবার শটান হইয়া ঘুমাইতে চায়, কিন্তু সেখানেও ঘুম আসে না। মা জননী পেরেশান, একবার দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, আবার উঠানের মধ্যে হাইটা হাইটা রাত্রিটা কাটায়। মায় বাচ্চার কারণে ঘুমাইতে পারে না। আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলেন, ও আমার দোস্ত, ওই মেয়ে লোকটারে খবর দিয়ে দেন, বাচ্চা পেটে থাকা পর্যন্ত, ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত, 9 মাস হোক 10 মাস হোক, যতদিন পর্যন্ত বাচ্চাটা পেটে থাকবে, এক একটা রাত্রি সবে কদরের রাত্রির মতো, সবে কদরের রাত্রির যেমন নেকি যেমন সওয়াব, আল্লাহ তাআলা ওই মায়ের প্রত্যেকটা রাত্রিকে সবে কদরের রাত্রির সমান বানাইয়া নেকিগুলো তার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর পক্ষ থেকে এখানে বাচ্চা, আপনার এবং আমি যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা যাক, তোমরা শুনিয়া রাখো গো মা, এই বাচ্চাটা পেটের মধ্যে থাকা অবস্থায় মহিলা ডেলিভারির সময় যদি মারা যায়, ওই মহিলাটাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাতের ফয়সালা করেন। এরকম ভাবে 1.5 বছর 2 বছর আপনার আমি যে মায়ের স্তনের দুধ টাইনা টাইনা পান করলাম, এরকম আপনার আমি এই ঘুমিয়ে মায়ের দুধ পান করতেছি। বাবা, আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। দুধের বেশি ঠান্ডাও করে নাই, জাল দেওয়া যেন না লাগে, বেশি গরমও করে নাই। এই মুহূর্তে আপনার খিদে লেগে গেছে, দুধটা ঠান্ডা করতে গেলে আপনার কলিজা ফাটিয়ে যাবে, ছটফট করে আপনি মারা যাবেন। বেশি ঠান্ডাও করেন নাই মাওলা, বেশি গরমও করেন নাই। আবার এমন ব্যবস্থা করেছেন দুধের মধ্যে চিনির দরকার হয় নাই। এমন বহু আম্মা আছে চিনি কিনার মতন ক্ষমতা সেই মায়ের নাই, গরিবের সন্তান। আল্লাহ তাআলা পরিমাণ মতন চিনি দিয়া বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এমন আরামদায়ক বানাইয়া মায়ের স্তনের মধ্যে তুমি এবং আমি জন্মগ্রহণ করার 6 মাস আগের থেকেই দুধ রেডি করে রাখছে। মায়ের স্তনের মধ্যে কমবেশ 36টা ছিদ্রি কইরা আল্লাহ তাআলা দুধ সাপ্লাই করেন। একসঙ্গে দুধ যদি সাপ্লাই হইতো, নাকে মুখে উঠা তোমার আমার ক্ষতি হইয়া যাইতো। এই জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করলেন, তুমি সজাগ থাইকেও দুধ খাইতে পারো, ঘুমাইয়েও দুধ খাইতে পারো। এক একটা দুধের বোটা যে টান দাও, এক একটা ফোঁটা দুধ যে তুমি গ্রহণ করো, আল্লাহ তাআলা এক একটা ফোঁটা ফোঁটা দুধের বিনিময়ে মায়ের আমলনামায় সত্তর নেকি লেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সন্তান সন্ততি নাই, আমি সন্তান সন্ততির মর্ম বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি হুজরে মুবারকে ছিলেন না, আমি একটা হুজরার মধ্যে ছিলাম। একজন ভিক্ষুক মহিলা 2 কোলে 2টা বাচ্চা নিয়া, 2 সাইডে 2টা বাচ্চা বহন কইরা আমার দরজায় আইসা হাত মারলেন, সাহায্য চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে 3টা খেজুর ছাড়া অন্য কোন সামগ্রী ছিল না। আমি মনে মনে বড় খুশি হইলাম। 2 বাচ্চার হাতে 2টা খেজুর দিলাম, আম্মার হাতে একটা খেজুর দিলাম। আমার ইচ্ছা হলো 2 বাচ্চা 2টা খেজুর খাইলে, মা একটা খেজুর খাইলে অন্তত কলিজাটা একটু ঠান্ডা হবে। 3 জনের হাতে 3টা খেজুর দিয়া আমি নজর করে তাকায় রইলাম। নবী, আমি আমার চোখে দেখলাম 2 বাচ্চা 2টা খেজুর খাওয়ার পরে মায়ের হাতের মধ্যে যে খেজুরটা ছিল ওইটাকে 2 ভাগ কইরা অর্ধেক এক বাচ্চারে দিলেন, বাকি অর্ধেকটা আরেক বাচ্চাকে দিলেন। মায়ের ভাগটা 2 বাচ্চাকে খাওয়াইয়া মা তার খিদা নিয়ে চলে গেলেন। আমি চোখের পানি রাখতে পারলাম না গো নবী। মা সন্তানের প্রতি যে তো ভালোবাসা, না খেয়ে সন্তানের খাওয়ায়, এর বিনিময়ে সন্তান সন্ততি যদি মা বাবার হক আদায় না করে, তাহলে আল্লাহ তাআলা মা বাবাকে কি দিবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, এই দুঃখ আর কষ্টে লালিত পালিত সন্তান মা বাবার হক যদি আদায় না করে, বাবা কেন তুমি মায়ের হক আদায় করবা না?
কেন তুমি বাবার হক আদায় করবা না? বাবার হকের কথা নবী একবার বলছেন, মায়ের হকের কথা নবীজি 3 বার বলছেন, এবং এই কথাও আমার নবী ঘোষণা করেছেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাহু নজরাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা কিলা ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়া। আল্লাহর নবী ডাকতে বলেন, সন্তানেরা, মা বাবার ঋণ কেউ কোনোদিন শোধ করতে পারবা না। মা তোমাকে জন্মগ্রহণ করলেন, পেটের মধ্যে ধারণ করলেন, দুধ খাওয়াইলেন, পেশাব পায়খানা পরিষ্কার করলেন, বাবা তোমার খরচ বহন করলেন। তোমার যখন বুঝ হবে কোন সন্তান সন্ততি যদি মা বাবার চেহারার দিকে মোহাব্বতের সাথে শুধু একটা নজর দেয়, মোহাব্বতের সাথে যদি মা বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইয়া দেখে, এক একটা নজরের বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় এক একটা কবুলি হজের সওয়াব প্রত্যেকের আমল নামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক একটা কবুলি হজের সওয়াব মা বাবার দিকে শুধু তাকাইলেই যদি পাওয়া যায়। ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, কেউ যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ নবী বললেন 100 হজের সওয়াব আমল নামায় দিবে। যতবার তাকাইবে ততবার দিবে, যতবার তাকাইবে ততবার দিবে। এলাকায় কিছু প্রবাসী বাবা আছেন যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকেন, বন্ধু মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। সৌদি আরবে আছে, সিঙ্গাপুরে আছে, এরকম বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছে। 5 জন ছেলে মা বাবা লালন পালন করলেন, 5খানি সম্পত্তি ছিল। একদিন বাবার বড় দাপট এলাকায় ছিল, বিচার আসার বাবাকে ছাড়া কেউ করে না। আজকে 5খানি জমি 5টা ছেলেরে বুঝাইয়া দিয়া, 5টা ছেলেরে 5টা ঘর বানাইয়া দিয়া, বিবাহ শাদী করাইয়া, মা বাবা ছোট্ট একটা ঘরের মধ্যে বাবা লজিংয়ের মতন থাকে, জাগিরের মতন থাকে, 5 করে ঘুরে ঘুরে মাসের খানা খায়। বিকাল বেলা বাবা দোকানের মধ্যে বসে থাকে, চা খাওয়ার পয়সা নাই, দলি দলি মানুষ চা খায়, বিস্কুট খায়। আজকে 5খানি জমিনের মালিক, 5টা ছেলে লালন পালন করলেন, 5 জন বিদেশে গিয়া এক একটা ঘর বাড়ি বানাইয়া সুন্দর সুন্দর বিল্ডিং এ পরিণত, কিন্তু প্রত্যেকে নিজ নিজ চিন্তায় আছে। ছোট ছেলেটাকে মা বেশি আদর করতেন, আজকে 1.5 বছর চলে যায়, এই ছেলেটার মুখের দিকে মা শব্দটা শুনে না। নাতিনদেরকে ডাকতে বলে, নাতিন গো, তোমার আব্বা কি বিদেশ থেকে টেলিফোন করে না? বলে, অবশ্যই সপ্তাহে সপ্তাহে করে। আগামী দিন যদি ফোন করে তাহলে দাদির কাছে মোবাইলটা দিও, তোমার আব্বার গলার আওয়াজ আজকে 1.5 বছর পর্যন্ত পাই না। টেলিফোনটা করার সাথে সাথে নাতিন একটা দৌড় দিয়ে বললেন, দাদি এই যে আব্বার টেলিফোন। মায়ের ডাক দিয়ে বলেন, বাবা শোনো, তুমি কেমন আছো রে বাবা? বলে, আম্মা বড় ভালো আছি। আজকে 1.5 বছর পর্যন্ত বাবা মায়ের কথা বাবার কথা কেমনে ভুইলা গেলা? শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিদেশে গেছ, এই জন্য মা বাবার খবর লও না। বাবা তুমি সত্য করে বলো, আজকে 3-4 দিন পর্যন্ত আমি একটা স্বপ্ন দেখি, তোমার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা, উত্তর দক্ষিণে লম্বা একটা ঘর, পূর্ব দিক থেকে তুমি ঘরের মধ্যে 2 জনের কান্দে ভর করে গেছ। এই স্বপ্ন দেখে বাবা আমার ঘুম হয় না। ছেলেটা ডাকতে বলে, মা প্রতিদিনই তো মা বাবারে তালাশ করি, কিন্তু আপনার বউ বলে আব্বাই দোকানে চলে গেছে, আম্মাই বেড়াইতে চলে গেছে, বিভিন্ন বাহানা করে আপনাদেরকে দেয় না। মা আপনি যে স্বপ্নটা দেখছেন গো মা, আমি আমার শ্বশুর শাশুড়িরে জানাই না, আমার বিবিরে পর্যন্ত জানাই না, কেউ জানে না গো মা। আজকে 1 সপ্তাহ আমি অ্যাক্সিডেন্ট কইরা ঘরের মধ্যে বেকার পড়ে আছি, দুনিয়ার কোনো মানুষ জানলো না, টেলিফোন মোবাইলও করলাম না, তোমার খবর হয়ে গেছে গো মা। অতীতের জন্য আমাকে মাফ করে দাও, 10,000 টাকা আমি পাঠাইতেছি, আব্বার নামে 5,000,
আর আপনার নামে 5,000। আব্বারে বলবেন দোকানে বসা কলা বিস্কুট যা বাবার মনে চাই খাবার জন্য বিল আমি পাঠাইয়া দেব। মা আপনার অসুখ বিসুখ হইলি আপনি ডাক্তার কবিরাজ দেখার পয়সা যা লাগে আমি পাঠাইয়া দিব। বাবা এমন একটা সান্ত্বনা, দুঃখী মা বাবারে যে মোবাইলে শোনাইয়া দিলা, তোমার এই কথা শুই না মায়ের কলিজা ঠান্ডা, বাবার কলিজা ঠান্ডা। রাত্রিবেলায় মা বাবা দুইজন মাবুদের দরবারে হাত উঠাইয়া কান্দে, ওগো পাক পরোয়ার দিগার আমার পোলা অসুস্থ, তুমি তো এরা সুস্থ বানাইয়া দাও। আল্লাহর কসম গায়া বলছি বাবা, তাম পৃথিবীর ওলি আল্লাহদেরকে দাওয়াত কইরা 10 কোটি টাকা খরচ কইরাও যদি তুমি দোয়া করাও, তোমার দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু মা বাবা তোমার জন্য যে দোয়াটা করবেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, 3 দল মানুষের দোয়া আল্লাহ দরবারে খালি হাতে ফিরে না। 1 নম্বর মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, মা বাবার দোয়া। দোয়াটা করতে দেরি হবে মাবুদের দরবারে, তাদের দোয়াটা কবুল হইতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের কবুল মঞ্জুর করো। এই এলাকার গুরুস্থানের আযাব তুমি বন্ধ করে দাও। যাদের মা বাবা জিন্দা আছে তাদের হায়াতকে তৈয়বা তবিরা বানায়া দাও। জোরে বলেন আমিন। পুতের কথায় বাপে চলা, বউর কথায় জামাই চলা, মুরিদের কথায় পীর চলা, উম্মতের কথায় নবী চলা, মুসল্লির কথায় ইমাম চলা। লক্ষণ ভালো না খারাপ? কথা কন না ভালো না খারাপ? এই বেড়ায় স্বপ্ন দেখছে কি আল্লাহ নবী উপস্থিত আছেন, কিন্তু ইমামতি করতেছে এর আব্বায়। আমগো দেশের মধ্যে দেখবেন বড় বড় হক্কানি আলেম ওলামা 5 পয়সা দিয়েও দাম দেয় না। যেই বেড়ার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এই বেড়া হইলো বড় মাতবর। এরকম সমস্যা সমাজে কথা জুড়ে বলেন আছে না নাই? এখন স্বপ্নে যখন দেখলো যে আল্লাহ নবী মুসল্লির কাতারে, হের আব্বা ইমাম, দেখে তো এর মনের মধ্যে বড় ফুর্তি, মেয়ে লোক মাতবর, বাপে বড় খুশি। এরকম ছেলে ইমামের উপরও মাতকুরি করে, বাপে খুব খুশি, আমার পোলা নেতা হয়েছে রে। কেমনে গতকাল কত ইমাম সাহেব ধমকাইছে, সাহস পায় না আমার পোলার বিরুদ্ধে কথা কইতে। আমার পোলা আল্লাহ দিলে আপনাকে দোয়ায় নেতা হয়ে গেছে। এরকম কিছু রাতি নেতা সমাজে কথা জোরে আসেনি। সব জায়গার মধ্যে মাইমাতগুরি করন, সালাকি করন, তদবির করন, ভালো না খারাপ? এই স্বপ্ন দেখা স্বপ্নের যে বড় ব্যাখ্যাবিদ আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে গেছেন। গিয়ে তো হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। স্বপ্নের কথা ডাক্তার কাছে বলা ঠিক না, কারণ স্বপ্নের ব্যাখ্যা সব মানুষে ঘুমাইতে না আসেন। যেমন স্বপ্নের ব্যাখ্যা সব মানুষের জানেনি, জানে না। একবারে স্বপ্নে দেখে 7টা কোরআন শরীফ উপরে হিসাব করে দিয়েছে, 7টা কোরআন শরীফ হিসাবে ভিজা গেছে। দেখে তো বেড়ার উপায় নাই। এরকম স্বপ্নের কথা যদি আমার কাছে কইতো, হাত দিবি সব আলগা করে লাইতাম। হারামি কি এই বেড়ার ডাক্তার কাছে স্বপ্নটা না বইলা একটা ডাইরেক্ট মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। হুজুর আমি এরকম একটা স্বপ্ন দেখছি। দেখার পরে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার ভাগ্য বড় ভালো, আপনি আমার কাছে আগে আছেন, আমি আপনার কপালটা একটা চুমা খাই। আপনার কপাল বড় ভালো। আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে 7টা ছেলে সন্তান দিবেন এবং 7টা ছেলে কোরআনের হাফেজ হবে। জোরে বলেন সুবহান। ডাক্তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাওয়াও ঠিক না। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বর্তমানে স্বপ্ন দেখুন নাও নাই, ব্যাখ্যা করুন নাও নাই। অনেকে স্বপ্নে মাজার দেয়, এই এনে রাস্তার কাছে আমি দেখছি একজন বড় বুজুর্গ লোকের মাজার। এখন এই স্বপ্নে মাজার দীক্ষা রাস্তার কাছে মাজার বানাইয়া বয়। আরেকজনে পুরাল লয়ে আমি স্বপ্নে দেখছি, এটা বাইরে লাউনের লেগা। তাইলে বা স্বপ্নে যেই স্বপ্নের মাজার যত আছে, এরকম আরেকজনের স্বপ্ন দেখে ফিটা এটিতে বাইরে লাউন, এটাই হইল উচিত। কথা ধরে বলেন ঠিক নেই। ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে কোনো মাজার টাজার নাই।
রেল লাইনের মধ্যেও মাজার টাজারের বেশি সুবিধা নাই, ব্রেক নাই। মাজারের উপর সব বাসের লাইনে, সিএনজির লাইনে, রিক্সার লাইনে, কথা যদি কোন ঠিক নেই। আর ওই সমস্ত মাজার যদি কোনো ওলি আল্লাহর হয়, হোক 100 বার হোক, মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করেন। কবর জিয়ারত করার সুন্নাত, কবর জিয়ারত করলে মৌতের কথা মনে পড়ে, আখিরাতের কথা স্মরণ হয়। কিন্তু মাজারের মধ্যে জিয়ারতের নাম দিয়া যদি কবরের সেজদা দেন, ফিরের যদি সেজদা দেন, তাহলে শিরিকের গুনাহ হবে। এই শিরিক লয়ে যদি বিনা তওবায় মারা যান, ডাইরেক্ট জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলে বলেন ঠিক কিনা? এই জন্য কবর পূজা হারাম, পীর পূজা হারাম, সেজদা দেওয়া হারাম। সেজদার মালিক একমাত্র মালিক, জোরে বলেন কে? একমাত্র সেজদার মালিক কে? গিয়ে এখন মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলছেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কয় কি স্বপ্ন দেখছেন? বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশে আল্লাহর নবীও আছে। সেই নবী যেই মজলিসের মধ্যে থাকে, ওই মজলিসি ইমামের যোগ্য একমাত্র কারায় আল্লাহ। আচ্ছা, যারা নবীরে হাজের নাজের মানে, আমরা তো জানি হাজের নাজের হলো একমাত্র আল্লাহ। হাজের নাজের হলো একমাত্র কে? আচ্ছা, নবীও যদি হাজের নাজের হয়, সব জায়গায় যদি নবী হাজির থাকে, মসজিদেও নবী হাজির, বাজারেও নবী হাজির, জমাতের টাইম যখন হয়ে যায় তখন নবীও হাজির, তাহলে ইমামতিটা কি নবী করবো না সলিমুদ্দিনে করবো? তো মসজিদের মধ্যে যদি নবী হাজির থাকে, আজানের টাইমও নবী হাজির, একামতের টাইমও নবী হাজির, জমাতটা দাঁড়াইবো এই টাইমও নবী হাজির। কেমন ব্যর্থ ব্যর্থ! নবীরে হাজির নাজির যাই না, নবীর পিছনে তুই আছে বেড়া আব্দুল বাতেন সাহেব নামাজ পড়াইতেছে, এটা নবীর সাথে ব্যর্থ করতেছে। কথা ধরে বলেন ঠিক নেই? হাজির নাজির একমাত্র কে? গায়েবের মালিক একমাত্র কে? গায়েবের অর্থ হইল অদৃশ্যের খবর, কারো অচেতা ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি বলতে পারেন, কারো সহযোগিতা ছাড়া গায়েবের খবর দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। আর নবীজি যদি কোনো গায়েবের খবর দিতে হয়, তাহলে জিবরাইলের মাধ্যম লাগবো, অথবা মুজিজার মাধ্যম লাগবো, কাশফ কারামতের মাধ্যম লাগবো। বিনা মাধ্যমে গায়েবের খবর দিতে পারেন আল্লাহ। আর মাধ্যম দিয়ে যদি গায়েবের খবর দেয়, এটা এলমে গায়েব বলে না। কথা জোরে কোন ঠিক নেই? আরে কথা জোরে কোন ঠিক নেই? নবীর প্রশংসা করবেন মিয়া, আমাদের থেকে নবীর বড় আছে এই বাংলার জমিনের মধ্যে দেখাইতে পারবেন না। দেওবন্দের আকীদার লোক যারা, দারুল উলুম দেওবন্দের আকীদার লোক যারা, কওমি আকীদার লোক যারা, এরা সব হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসার আকীদা, নবীর প্রতি মহব্বত, নবীর এশক প্রেম যার অন্তরের মধ্যে নাই, মুফতি সাহেব 5 পয়ের দাম নাই, তাহাজ্জুদ গুজার 5 পয়ের দাম নাই। নবীর এশক প্রেম অন্তরে থাকতে হবে। এটা নফল এমনও না, ঈমান আল্লাহর উপর আনা যেমন ফরজ, নবীজির উপর ঈমান আনা ফরজ। আমার নবী সমস্ত নবীর নবী, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদেরকে এক পাল্লায় রেখা আমার নবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আমার নবীর ইজ্জতের পাল্লাটা সব নবীর পাল্লার থেকে ভারী হয়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কুম বিসমিল্লাহ বলার সাথে সাথে মরা জিন্দা হয়ে যায়। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। কথা জোরে কোন ঠিক নেই? ঈসা আলাইহিস সালামের কি মুজিজা? একবার ঈসা আলাইহিস সালামের সাথে 3-4 দিন ঘুরছে, ঘুরে ব্যাগ লইয়া বাইরে হাজির। বলবো মা আপনি না নবীর কাছে গেছেন দিন শিখতে? আমার শিয়া শেষ। 3 দিনই শিয়া শেষ। সপ্তাহে একদিন জুমার নামাজ পড়া একটু সামান্য বিপদ হইলে বড় হুজুর কাছে বিচারতে, হুজুর আমি কি ভাব করছি, আল্লাহকে একটার পর একটা গজব দেয়। হুজুর তো আপনি নামাজ পড়ছেন নি? কয় গত শুক্রবারে না হয়ে গেছি। হুজুর কই ইন্না লিল্লাহ, গত শুক্রবার গেছে কবে? আরেক শুক্রবার এসে বসে মাঝের দিয়ে আমি বলি না, আমার বাহে যে মরে গেছে বাহেও পড়ে না। সপ্তাহের মধ্যে 6 দিনই নামাজ পড়ে না, এরপরে ফাঁক বিচারে হয় না। এরকম ভালো ভালো মানুষের মধ্যে কথা জোরে বলেন আছে না নাই? 3 দিন না করে একটা লেখাপড়া শেষ। বিবি কই কি লেখাপড়া শেষ? কই ঈসা নবী যা জানে
আমিও তা জানি। ঈসা নবী কি জানে? ঈসা নবী মরা মানুষের চিন্তা করতে জানে। যেই দোয়াটা দিয়ে চিন্তা করে এই দোয়া আমি পারি। বউ কয় কি দোয়া? কয় হয় যা তোমারে কইতাম না। যেই দোয়াটা দিয়ে চিন্তা করে এই দোয়া আমি পারি। বউকে এত গপসপের দরকার নাই। জামাই বেড়ে যাইছে, তুমি তাড়াতাড়ি বাজারে যাও, বেড়া এই যাবো হাতে দেহে সাইডানো নাই। পরে হঠাৎ মনে হইছে ঈসা নবী না কুম বিসমিল্লাহ বললে মরা যায়। তাহলে আমি গরুর বাজারও গিয়া কষাই ভর্তিটার মধ্যে গিয়া কয়েকটা হাড্ডি মাড্ডি একত্রিত কইরা কুম বিসমিল্লাহ করলে একটা ভু দিলে যদি একটা ইন্ডিয়ান গরু লাভ দিয়ে হারিয়ে যায়, আমার ঘরের বস্তু তো মাইসে খাইব। কথা বলে ঠিক নি? সব জায়গার মধ্যে বড় বড় মিয়া ফোন দিতি যদ্দূর ঘরেন দূর করবেন। আমাদের খাসলত বড় খারাপ, দোকান ফাটে বৈশা আলেমুল আমার কোনো দরকারই নাই, নিজেই ফয়সলা দিয়ে লাগে জন হ্যাই বড় আলেন। কথা জোরে কোন ঠিক নেই? কথা বলতে পারবেন না, চুপ থাকবেন, অনেক ভালো হবে। আলেমুল আমার আপনার আমার থেকে ভালো জানে। এই ভুলটা অর্জন করার তৌফিক আল্লাহ দেখ। জোরে বলেন আমিন। কথা লম্বার দিকে নিয়ে যাতাম না। মসজিদের পাশে চায়ের দোকান, 12 জন মানুষ বসে চা খাইতেছে। এর মধ্যে এক হুজুরের ভাইসে ভূতে, উনিও টুপি মাথা দিয়া 12 জনের লোকে চা খাইতে বসে। একটু পরে মসজিদে দিয়েছে আজানটা দিতে 12 জনের কাছে ধরছে, এই হুজুর কয়টা আপনি মরতেন না? হুজুরকে মরমুদ মসজিদ যদি আজান দিয়ে লাইছে, আপনি কি নামাজ তুইয়া চা খান? নামাজটা বড় না আজানটা বড়? জানেননি ফিরিস্তার একটা ভিড়ে দিলে আর দিদি সব চুরমুর হয়ে যাবো। আপনার কোন যে এত বড় কাজ, আপনাকে নামাজ তুইয়া চা খান। হুজুর করে 14 বার চা খেয়ে জমাতম, আপনারা আমার লিগে পারাপারি করেন না। দোকানদার দেখছে, দেখা এই মিয়া নামাজ কি শুধু হুজুরের উপরে খরচ, তুমি উপরে খরচ না? এই কথাটা দোকানদারে ভালো কইছে না খারাপ কইছে? কথা না গা? এই কথাটা কইতে আত্মাত বুঝে এতে দোকানদার না দোকানদারে যাত না। কেমন বলদের বলদ দেখ, আমগুলোকে মসজিদে যেতাম, হ্যাঁ চিনে আম করে দোকানদারে তো চিনলাম না। আমি এমপি সাহেবের বাতিজা। আরে বাপরে বাপ, এমপির বাতিজা এর লেগে তোর মসজিদ বানায় না? মসজিদ বানাইছে শুধু টন্যা মন্যা কয়েকজন হুজুরের লেগে না। এই কাজটিতে মুসলমান বাংলাদেশে কথা জোরে বলেন আছে না? না আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলছি বাবা, দোকান ফাটের মধ্যে বইছে বাবা কি বসাকেত করো না। নবীর প্রিয়তম আলেম ওলামা ছাড়া আলেমদের থেকে বড় কেউ হইতে পারে না। দারুল উলুম দেওবন্দের ইতিহাস মোতালা করো, আমরাই হইলাম মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কি কানা? আপনারা কি অন্ধ? আপনারা কি নজর করে দেখেন না বাবা? মাথা থেকে পাও পর্যন্ত সুন্নতের প্রত্যেকটা লেবাস যদি পাইতে চান, তাহলে কওমি মাদ্রাসার দিকে নজর করেন, দেওবন্দীদের দিকে নজর করেন। দুরূদ শরীফের আমলের যদি জিনিস দেখতে চান, 40 থেকে 45 রকমের দুরূদ দেওবন্দি আলেমদের কাছে আছে বাবা। আপনি যদি পরীক্ষা করে দেখতে চান, আমার নবীকে যদি কেউ একটা গালি দেয়, আমার নবী সম্পর্কে যদি একটা ব্যঙ্গোক্তি করে, এই দেশের মধ্যে সর্বপ্রথম জীবন দিয়া ঝাঁপায়ে পড়ার জন্য যারা সর্বপ্রথম কওমি আলেমেরা আসবে। এখনো চিন্তা করে দেখেন না বাবা, এই কঙ্গাই বাজারের মধ্যে দাঁড়াইয়া আমার নবীর যদি একটা গালি কেউ দেয়, আপনি যদি দেশের প্রেসিডেন্ট হন, আপনি যদি চেয়ারম্যান হন, আমার নবীর গালি দিয়া আমার সামনে আপনি জেতা যাইতে পারবেন না। জোরে বলেন ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈসা নবীর কুম বিজনিল্লাহ, সলিমুদ্দিনের কুম বিজনিল্লাহ একরকম হইব? যাও তাড়াতাড়ি বাজার করো। যেন হাতে পয়সা পায় না, নিয়োগ করছে কুম বিজনিল্লাহ কইয়া কষাই ভর্তির মধ্যে একটা গরু খাড়া করে চাললে মোটামুটি আমারও খাওয়ান চলবো, গোষ্ঠীরও খাওয়ান চলবো। যাইতেছে বসের মধ্যে গিয়া দেখে কিছু হাড্ডি বিহুরা রয়েছে, মোটা মোটা হাড্ডি। এই হাড্ডি দেখা এই হাড্ডি গুলো সব একত্রিত করছে। আল্লাহ আল্লাহ, এটা হয় দশের গরু হইব, আর নাহলে এটা ইন্ডিয়ার গরু। মারবো মাইটার খাও মোটা কি একত্রিত করার জন্য কে হু দিছে কুম্বিজ দিল্লা কইয়া। হুড়া দেওয়ার সাথে সাথে বড় একটা বাঘ এমনি খালি আ তারা খাইয়ে লইত। সাথে সাথে সেইটা ঘুরে গেছে। আল্লাহ
আমি যেটা করণের দোয়া তো শিখছি ঠিকই, কিন্তু যারে সাথে বইছি এত আমার গাইয়া না লাগলো, কথা জোরে কোন ঠিক নেই। আর সব মানুষের যেটা করণ যেত না, সব মানুষের সাঙ্গা করণ যেত না, কিছু মানুষের সাঙ্গা করলে এগুলো আমাদের কলিজে গুদ্দা শুদ্ধা খাইয়া যাইব, কথা জোরে বলেন ঠিক নেই। ওই উত্তর এলাকায় সর মাহফিল করে আইতেছি আইতেছি ইমাম সাহেব দেখি সেটা দূর ভাবতেছে, কারণ কারণ কথা আছে। আমি গাড়ি চালু করছি, পরে ইমাম সাহেব আইসে, আমার পরে গ্লাসটা লামাইয়া আমি কইলাম কি কথা? হুজুর আপনার লগে যে বাতেন হাজির হয়ে দিছে আস্তে আস্তে কইতেছে ঢাকা শহরে 4-5টা বাড়ি দুনিয়ার টেহা, আপনি হেরে কইলেন আমার বেতনটা বাড়াই দিত, টেহার অভাব নাই, আপনার মহব্বত করে দাও, কইলে পালাইতো না। আমি জানগা আমি এটা ধীরে ধীরে কমো হ্যারে বিদায় করে দিছে। আর এখন হাজির সাহেব দর্শক হুজুর ইমাম সাহেব খানে খানে কি কইল? আমি তো না অন্য কথা কয় না, কি জানি বেতন হলাম। আমি তো আরে এই কথা না, ইমাম সাহেবের বেতন পাবলিকের উপরে সাপ টাপ না দিয়া আল্লাহ আপনার তৌফিক দিয়ে আপনি বাড়াইয়া দিয়ে। হুজুর বেতনের কথা নিয়ে আপনার কাছে কইছে, বেতন বাড়ান যেত না, যা দিক তাই হোসাইলে থাকবো, আনলে এতে জাগা কুড়ি কুড়ি ইমাম আমগো ভিজি ভিজি করে। এই ক্ষেত্রে কিছু লোক আসেনি, কথা কানা আসেনি। আমি তো ফালে বাড়ে না ফলে নাই, আপনি যদি চাকরি খেলাম বাপ করছেন এটা করেন না, বেতন কত দেন? হুজুর কম দেয় না তো 4,000 টাকা দেয়। আরে দূর 4,000 টাকা দেয়া নাকি? আপনি নিজের যাবের থেকে কিছু বাড়াইয়া 6-7,000 টাকা বেতন করে দিয়ে। হুজুর বেতন যদিও 4,000 দেয়, এমনি এমনি মিলাইয়া উনি 15-20,000 টাকা পায়। এরপরে যদি ভ্যাট না বলে যে মূল্যা মন্দির এমুল যাক এই ইমামের দরকার নাই, তো 4,000 টাকা বেতন হইলে 15-20,000 পায় কেমনে? আমরা তো রাইতে জানতে হেন না তো, আমগো চর এলাকা অনেক বাড়িঘর মিললে একটা মহল্লা। আমাদের সিস্টেম হইল মানুষ যদি মারা যায় তাহলে এই মানুষটাকে জানাজা দেওয়ার লিগা প্রত্যেকের ঘরের থেকে আমরা চাইল উড়াইয়া চাইলের বস্তা জানাজার খালের সামনে ধুয়ে দিই, যে হুজুরে জানাজা করা এই হুজুরে চাইলের বস্তা লইয়া যায়। আর আমগো যে দেশ আমনকে দোয়ায় মাসে 4-5টা জানাজা লাগিয়েই যায়। 2 মন করে চাইল পেলে কয় মন পাঠাকর নাগা? এই 5টা জানাজা 10 মন চাই। এরপরে নামাজের কাপড়া রোজার কাপড়া দিয়ে আমরা খাইলে নিজে হুজুর করে দিই, আবার এতে বেতন বাড়াবাড়ি করে একটা ঠাইট বাদ দিয়ে দেবো। আমি তো থাক হাজি সাহেব আমার বেতন বাড়ান লাগতো না, কিন্তু যেই কাম আপনারা করতেছেন আমার কাছে তো ভয়ে না লাগতেছে আগামী মাহফিলে জানি আপনারা পাইনি, না জানি আপনি মরে যান। হুজুর কি আরে আমি কি প্রত্যেক মাসে যে 5টা করে জানাজা থাকবো এটার তো গ্যারান্টি নাই, কিন্তু এই মাসে একটা মানুষও মরে না, মাসের 28 তারিখ চলে যায় মানুষ মরে না। এখন হুজুরে তো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কাগজ দিয়ে কাটছ এই ঘুরতি না মরলে তো আমার ইনকাম বাড়ে না, আল্লাহ মাত্র 2-3টা দিন এত আছে, আমরা দোয়া করে 4-5টারে মরণের ভাব করে দেন, এই ঘুরতি না মরলে আমার চাইলেও হইতো না, কাপ করাটাও হইতো না। হাজি সাহেব হুজুরের যেই পাল্লা ফালাইছেন এই ইমামের বন্ধ হয় গোষ্ঠীরে শেষ হয়ে যাবেন, কথা জোরে কন ঠিক নেই। মানুষের যখন মরণের কথা বলে সব মানুষের কিন্তু কান খারাপ হয়ে যায়, কথা জোরে কোন ঠিক নেই। ওই এক হুজুরে ওয়ালের তলে ঘুমাইতেছে, আরেক হুজুরে ওরা ওয়াল ভাঙ্গা পড়বো মরবে, হুজুর উঠে গেছে কুকুর করে দেয় ওয়াল ভাঙ্গা পড়ছে। হুজুরকে মাগবো মা আপনি আমার এই উপকারটা করলেন, আপনি উপকার না করলে তবে মরছিলাম, আপনি কেডায়? আমি শয়তান। হুজুর কইম না লিল্লাহ, শয়তান তো মাইসের এত উপকার করেন, আপনি যে এত উপকার করলেন, দেখতে যদি উপকার দেখা গেছে বিরাট ক্ষতি করে দিছি। কেমনে? হাদিসের মধ্যে আছে কোন মোমেন মুসলমান যদি ওয়ালের তোলা সাফা করে মারা যায় শহীদি মর্তবা ভাই আছে বেহেস্ত চলে যায়। আমি দেখলাম কুতুর করে ওয়ালটা চারটা করে হুজুরটা শহীদি মারা মরবো এলাকা খোসাইয়া উড়ে দিলাম, অন্যখানে গিয়ে মরেন গা শহীদি মর্তবার থেকে আমরা দূরে ঠেলিলা সরাইয়া দিলাম। দেখতে যদি উপকার করছে দেখা গেছে আসলে উপকার করছে না ক্ষতি করছে, তাইলে হ্যাঁ বাসাই তো জানে ঠিকই, কিন্তু কোন বাসাইলে যে হ্যাঁ উপকার হইতো এই খবর আর হের নাই। কোন বিজনেস করে জেতা করছে, কিন্তু যেই জিনিসের জেতা করছে হ্যাঁ খাইব তো দূরের কথা, হিডে হেরে খাইতো আগ করে রয়েছে, কথা জোরে বলেন ঠিক নেই। নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছেন বাবা, হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আছে ইজারুল্লাহ, নদীর পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছ, একটু সামনের দিকে আগাইলি ধবধবে সাদা রঙের একটি পাথর পাইবা, ওই পাথরের মধ্যে
তোমার হস্তের লাঠি দিয়ে আঘাত করবা, আঘাত করার পরে ভিতরে থেকে যা হবে এর থেকে তুমি কিছু নসিহত, কিছু উপদেশ গ্রহণ করিয়া নিবা। ইজাদুল্লাহ, আল্লাহ পাকের বার্তা পাইয়া লাঠিটা হাতের মধ্যে ধারণ কইরা ইজাদুল্লাহ সামনে চলছে। ধবধবে ধবধবে সাদা বিশাল বড় একটা পাথর, আল্লাহ পাকের হুকুম মোতাবেক লাঠিটা দিয়ে যখন পাথরে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে পাথরটা দুই ভাগ হইয়া পাথরের ভিতরে থেকে জেতা একজন মানুষ বাহির হইয়া ঈসা নবীর কলমা পাঠে লিপ্ত। জোরে কান সুবহানাল্লাহ। পালতা है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है सहाब। किसने लाया कीच कर को चिन से बादे साजगार। खाकी ये किसकी है किसका है ये नूरे आफताब। जहाँ तूफान में फौज सफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुदा मालूम होती है। পাথরের ভিতরে মানুষ জীবিত থাকা এটা আমার আল্লাহ পাকের দ্বারা সম্ভব। ইউখরিজুল হাইয় মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িত মিনাল হাই। আল্লাহ তাআলা মরার থেকে যেটা বাহির করে, ডিম হইল মরা, ডিম মরার ভিতরে থেকে যে বাচ্চাটা বাহির করে, এই বাচ্চাটা হইল জেতা, মুরগিটা হইল জেতা, ওই জেতার থেকে যে ডিম বাহির করে আল্লাহ, ওই ডিমটা হইল মরা। তাহলে মরার থেকে জিন্দা বাহির করা, আবার জিন্দা থেকে মরা বাহির করা, এই শক্তিটা যার আছে উনি হইলেন আপনার আমার আল্লাহ, বিশ্ব পালন করতে আল্লাহ। পাথরের ভিতরে যদি আল্লাহ তাআলা মানুষের লুকাইয়া রাইখা জীবিত রাখতে চায়, সেই ক্ষমতা সেই শক্তি আমার আল্লাহ পাকের আছে না নাই জানতে চায়। ঈসা পয়গম্বরের উপরে কলমা পড়ে, চেহারার মধ্যে এমন নূর ঝলঝল ঝলঝল করতেছে। এই আশ্চর্য ওয়াকিয়া দেখা ঈসা পয়গম্বর অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবা তুমি এই পাথরের মধ্যে কিভাবে থাকো? বলে আল্লাহ তাআলা আমাকে রাখেন, পশু পাখি জীব জন্তুর রিজিক আল্লাহ তাআলার জিম্মাদারিতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন এরকম কয়েক হাত মাটির নিচে একটা পোকা, আবার ওই পোকার মুখের মধ্যে আর একটা পোকা, সাথে সাথে পয়গম্বর মূসা সিজদায় পড়ে যায়, আয় আল্লাহ 20 হাত মাটির নিচে তুমি পোকাটারে কিভাবে পারলা? আবার এই পোকার মুখের মধ্যে আর একটা পোকা রিজিক কিভাবে দিলা? ও আল্লাহ, আমাদের সন্দেহ যারা পরিমাণ সন্দেহ নাই, রিজিকের মালিক যে আমার আল্লাহ। বাবা রিজিকের দান্দায় পয়দা নামাজের বাদ দিয়ে পেল না, রিজিকের দান্দায় পয়দা জমাতের তরফ করে ফেলল না। বাবা তুমি টঙ্গী এরকম ভাবে কঙ্গাই বাজারের একজন দোকানদার, তুমি একজন দোকানদার বাবা, দোকানদারি করা আল্লাহর নবীর সুন্নাত, ব্যবসা বাণিজ্য করা আল্লাহর নবীর সুন্নাত। ব্যবসার মধ্যে 70 ভাগ খায়ের বরকত আছে। ব্যবসায়ীদের জন্য আল্লাহর নবীর আলাদা দোয়া আছে। ব্যবসাটা কতক্ষণ পর্যন্ত করবেন? দুপুরের থেকে আসর পর্যন্ত ব্যবসা। আসরের আযান দিয়ে ফেললো বাবা, আসরের নামাজটা মসজিদে গিয়ে পড়ে, আসরের থেকে মাগরিব পর্যন্ত ব্যবসা। আবার আযানটা দিয়ে ফেললো, মাগরিবের নামাজটা মসজিদে গিয়ে পড়ে, মাগরিব থেকে এশা পর্যন্ত ব্যবসা, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনার খাওয়া দাওয়া, ঘুমানি, রেস্ট এবং আরাম। কত সুন্দর ভাবে আমার আল্লাহ বন্দার প্রোগ্রাম গুলা সেট করে দিয়েছেন বাবা। কত সুন্দর করে হাত বানাইছেন, কত সুন্দর করে পাও বানাইছেন। ওয়াজ নসিহত বড় কথা না, যুবক বাবারা তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যাই রে বাবা, আবার 1 বছর পরে তোমাদের সাথে সাক্ষাৎ হবে কি হবে না এই গ্যারান্টি আমারও নাই। তাইলে দৈনিক 7 রাকাত নামাজ, 34টা সিজদা আমার আল্লাহ তাআলা ফরজ করেছে। এই 34টা সিজদা যদি যথাযথভাবে আদায় করা, একবারে না 5 বারে, তাহলে 5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকে না, এই 5 বার নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা তোমার শরীরে গুনার ময়লা রাখে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ সাথে খাবেন,
ঈসা রুহুল্লাহ, সাথে কি কথা কর না গা? 3টা রুটি খাতে মেরে দিয়া খাই খাতিম না, রুটি রাখ, যখন সামু দিবি 2বারে 2 রুটি দিছে, 3য়বারে যখন রুটি চাইছে রুটি তো শেষ, 2টা রুটি গেছে, আরেকটা রুটি শেষ হইব কেমনে? রুটি নাই, রুটি শেষ। ঈসা আলাইহিস সালাম একটা কবরস্থানে গিয়া কুম বিসমিল্লাহ বলছেন, সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে গেছে। ঈসা নবী বললেন, এই আল্লাহকে বাটপারি কর, তোর খবর আছে? আমি কুম বিসমিল্লাহ বললে মরা জিন্দা হয়ে যায়, আর তুই মিথ্যা কথা বলতেছ। রুটি খাইলাম 2টা, আর একটা রুটি আছে, তুই তো রুটি শেষ, রুটি শেষ। ঠিক করে রাখ, ঠিক করে রাখ, এই রুটি কই? 100 কেমনে মরা জিন্দা হয়ে যায় কুম বিসমিল্লাহ বললে? আমি জানি না। এরকম ভাবে যতই বলতেছে জানে না। ঈসা আলাইহিস সালাম অনেক মর্যাদা দেখাইলেন, ডরায় না। যখন ডরায় না, এরপরে কতগুলা ধুলা বালি মাটি একত্রিত কইরা ঈসা আলাইহিস সালাম যখন ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে মাটিগুলা খাঁটি স্বর্ণে পরিণত হয়ে গেছে। জোরে কান সুবহান। স্বর্ণ, খাঁটি স্বর্ণ, ফুয়ে স্বর্ণ হয়ে গেছে। এখন ঈসা আলাইহিস সালাম এই স্বর্ণ দিয়ে 3টা ভাগ করছে। ধরেন না, একটা ভাগের মধ্যে 1 কেজি করে করছে, 3 ভাগে কয় কেজি? কথা কন। এই 3 কেজি স্বর্ণ 3 ভাগ 3 কেন রাখছে? আর খাদিম ভাই জিজ্ঞাসা, হুজুর আমরা কি মানুষ হইলাম 2 জন, আমি যদি স্বর্ণরে ভাগ করছেন 3টা, কোন ভাগ কারাই নিব? হুজুর কই, এই ভাগ আমি নেব, আর ওই ভাগ তুই নিবি, আর এই 3য় ভাগটা যে আমার রুটি খাইছে হ্যাঁ আমি 3য় ভাগটা দেয়া। যখন কইছে রুটি খাওয়ান না 3য় ভাগ, কতক্ষণ কোথায় কোথায় কাজটা দিয়া কয়, হুজুর কুতুর কথা কইতাম। হুজুর কয় কি কথা? হুজুর রুটিটা আমি খাইছি। এখন তার মুখ দিয়ে যে রুটি খাওয়ানোর কথা আইছে, দেখি সত্য কথাটা নবীরে খুশি করার লেগে বলছে না দুনিয়া কামাই করার লেগে বলছে? কিছু কিছু লোক দেখবেন সৃজনালে টুপি মাথার দেয়, হাতের মধ্যে তসবিহ লয়, ঘন ঘন মসজিদের মধ্যে গিয়ে হাজিরা দেয়। আসলে সব মানুষ না, আল্লাহরে পাওয়ার জন্য না, কেউ ভোট পাওয়ার জন্য, কেউ নতুন বিয়ে করবো বউ পাওয়ার জন্য, কিন্তু ইবাদত করতে হবে একমাত্র কারে পাওয়ার জন্য? ঈসা পয়গম্বর বুঝতে পারলেন, বাবা এখন তুমি সত্য কথা বলছো, সঠিক, এই রুটিটা তুমি খাইছো, এই কথাটাই বাস্তব, কিন্তু আগে বলো নাই। এখন যে বললা এটা নবীর এবং আল্লাহরে খুশি করার জন্য না, বরং এই সত্য কথাটা বলছো একমাত্র টাকা কামাই করার জন্য। নবীর মনের মধ্যে কষ্ট দিছ, আল্লাহর মনের মধ্যে কষ্ট দিছ, সত্য কথা বলো নাই, রুটি খাইয়াও স্বীকার করো নাই। টাকার যেমন তোমার এতই লোভ, দাও আমার ভাগটাও তোমারে দিলাম, তোমার ভাগটাও তোমারে দিলাম, রুটি খাওয়ার ভাগও তোমারে দিলাম, এই 3টা ভাগ তোমারে মালিক বানাইয়া দিলাম, তোমারে টাকার মালিক বানাইছি সত্য, কিন্তু পয়গম্বরের দোয়া তোমার উপরে নাই। বাবা আসরের নামাজের আজান হয়ে গেছে, এই টাইমের মধ্যে কাস্টমার দলে দলে ভিড় জমে গেছে। তুমি আল্লাহর হুকুম আসরের নামাজটা না পড়ে যদি দোকানদারি করো, 3 জনের কাছে বিক্রি কইরা 150 টাকার মালিক হইছ, 150 টাকা পাইছো সত্য, কিন্তু এই টাকাটা কামাই করতে গিয়া আল্লাহ তোমার উপরে নাখোশ, আল্লাহ নবী তোমার উপরে নাখোশ। জোরে কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়ে গেছে মসজিদে, বাবা তুমি ল্যাপটপ মরাইয়া মরাইয়া ঘুমাইতেছ, শরীরের মধ্যে আরাম দিতেছ, এরকম ভাবে তুমি রেস্ট পালন করতেছ। তাহলে তুমি রেস্ট নিতে গেছো সত্য, সুস্থ থাকার জন্য, শরীরটা ভালো থাকার জন্য, ভালো থাকার জন্য যেই ব্যবস্থাটা গ্রহণ করেছ, এই ব্যবস্থার মধ্যে আল্লাহও রাজি না, এই ব্যবস্থার মধ্যে নবীও রাজি না। মাগরিবের আজান হয়ে গেছে, এই টাইমে আল্লাহ তাআলা তোমারে পরীক্ষা করার জন্য আলাদা কতগুলা কাস্টমার পাঠাইয়া দিয়েছে। আমার বান্দারে পরীক্ষা কইরা দেখো, নামাজের মহব্বত বেশি না দোকানের মহব্বত বেশি? দেখবেন বেশিরভাগ আজানের টাইমে কাস্টমার পাবে। এইগুলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করে। এখন আপনি মাগরিবের নামাজটা বাদ দিয়া 500 টাকা বিক্রি করলেন, এর মধ্যে 200 টাকা লাভ হবে। 200 টাকা লাভ যে করলেন বাবা, আপনার এই 200 টাকা লাভের পিছনে আল্লাহ তাআলা খুশি না বেজার জানতে চায়?
তাহলে আল্লাহরে খুশি করে 500 টাকার লাভ, আল্লাহরে খুশি করে 300 টাকার লাভ। এরপরে বিবিরে খুশি করতে গিয়ে মারে গালি দিলেন, বিবিরে খুশি করতে গিয়ে বাবারে গালি দিলেন। আপনার দলের মানুষকে খুশি করতে গিয়া আপনি একজন আলেমকে গালি দিলেন, একজন ওলি আল্লাহকে গালি দিলেন। তাহলে এই যে গালিটা দিলেন, আল্লাহ তাআলা খুশি না বেজার জানতে চায়? আল্লাহ খুশি না বেজার? খুশি না বেজার? ঈসা আলাইহিস সালাম তো হারামি করতে আর এত লোক যা 3টা ভাগ করে দিয়ে দিলাম। তেহার মালিক হয়েছে ঠিক, কিন্তু নবী খুশি না বেজার? কথা কন মাকা। নবীরে আল্লাহরে বেজার করে মাল কামাইলে ক্ষমতা লইলে দুনিয়ার বহুত অট্টালিকা বানাইলে রহমত হইব না গজব হইব? এখন নবীরে বেজার করে তেহার বই দিছে, ডাকাইতেরা ডাকাতি করতে যায়, দেখে যে হুজুরে টুহি মাথার দিয়া মাগুমা 3 কেজি স্বর্ণ লই বই দিছে। 2টা সরষে এক আল্লাহর মধ্যে কি এত স্বর্ণ পাইছত কই? কয় আমার নবী দিছে। নবী দেখ আর আল্লাহ দেখ, এই স্বর্ণ আমরা লয়ে যাবো, হাত করে মাইরালাম। আমার জামে মাইরেন না, আর স্বর্ণটি সব নিয়েন না, আপনারও নিয়েন আমারও দিয়েন। কারণ এই স্বর্ণ কামাই করতে গিয়া আমি নবীর সাথে পর্যন্ত বাটপারি করছি। কথা জোরে কর ঠিক নেই? কত ঠিক আছে, তুই যখন নিবি তাইদের আসলে 3 জন তে 1 জন, কয়জন হয়েছে? এই স্বর্ণরে 4 ভাগ করছে। 4 ভাগ কইরা যাওয়ার আগে দিয়া এর একটা পরামর্শ করছে, আমরা নাস্তা পানি খাইয়া ইনশাল্লাহ বিদায় লইয়ে যাবো। 2 জন তো এখানে বসাইয়া 2 জন গেছে নাস্তা আনতে, নাস্তা আনতেছে আর পরামর্শ করতেছে, আমরা 2 জনে নাস্তা খাইয়া বাকি নাস্তার মধ্যে 20 মিয়াইয়া যে 2টা এখনো রয়ে দিছে ইদিতে মাইরা লায়। তাহলে 4 ভাগের জায়গা স্বর্ণ কয় ভাগ হইব? কথা কন না কা। আর যে 2টা বয়ে দিছে এই 2টাই বুদ্ধি করতেছে, দিদি নাস্তাটা লইয়া যখন আমগো কাছে আইব, কথা না বার্তা না, তুই হিটারে বাড়ি দিবি, আমি হিটারে বাড়ি দেবো, একবারের বেশি না লাগে। বহা বাড়িতে হিন্দুরের মতন মাথাটা ঘুরাইয়া 2টারে হালাই দিবি, তাহলে স্বর্ণ 4 ভাগের জায়গা কয় ভাগ হইব? এই আল্লাহরে কষ্ট দিয়ে নবীরে কষ্ট দিয়ে যে টেহা কামাইছে, এ টেহা লইয়া সারা জিন্দেগি কিলাকিলি হইছে। কথা জোরে কন ঠিক নেই? আর নামাজ রোজা ঠিকঠাক মতন পইরা ওই হালাল কামাই করে গিয়ে দেখেন ছেলে সন্তান তো 7 সিঁড়ি পর্যন্ত এই সম্পদ যেখানে যাবে সেখানে শুধু রহমত আর রহমত হবে। জোরে বলেন ঠিক কিনা? হেতারা রুটি খাইয়া আর বাকি 2 জনের রুটির মধ্যে 20-30 মিয়াইয়া লইছে। এখন এনজন আইনা সারছে, হেতারা 2 জনের 2টা বাড়ি দিছে, আর রুটিওয়ালা 2 জন মরছে। এখন এই বাকি রয়ে গেছে রুটি আর 2 জন। এরা কত রুটি দিয়ে খাইয়া পরে ভাগ ভাগ করে লয়ে যাবো। এরপরে 2 জনের যখন রুটি খাইছে এই 2টাও মরছে। এখন 4 জনই মহিলা হিন্দুরের মতন ব্যক্তি দিয়ে রয়েছে, মালের জায়গা মাল বইরে রয়েছে, মাল ভোগ করুন না নাই, শব্দের উপরে কোথার গজব করছে। কথা জোরে বলেন ঠিক নেই? হয়ে গেছে আর আগেইলাম না। ঈসা পয়গম্বর পাথরের ভিতরে মানুষ দেখা থাকে খোদার কুদরত। ডাক দিয়ে বললেন, বাবা আপনি কতদিন যাবত জ্ঞান আছে? বলে আমি 100 বছরের উপরে আছি। খাওয়া দাওয়ার ফয়সালা কি? খাওয়ার সময় হলে মাবুদে আমাকে বিভিন্ন আইটেমের খাবার খাওয়া, আমার কাম নাই চরম নাই, আমি এখানে আল্লাহ পাকের জিকির আজকার করি, মাবুদের ইবাদত বন্দেগী করি। ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ বললেন, বাবা তাইলে তো আপনার অনেক বড় মর্তবা, অনেক বড় দাম। ওই মুসাফির আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈসা রূহুল্লাহ আমি আপনাকে একটা সংবাদ দেই, আপনার পরে যেই নবী আসবে, যেই নবী সমস্ত নবীদের নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্দারি নবী, সেই নবী যখন জমিনে আসবে ওই নবীর এত দাম, উম্মতের এত দাম, ওই নবীর উম্মতেরা সবে কদর নামে একটি রাত্রি রমজান মাসে আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। এমন একটা রাত্রি যদি ইবাদত করি ইখলাসের সাথে, ওই ইবাদত যদি এক পাল্লায় রাখা আমার 100 বছরের ইবাদত আরেক পাল্লায় রাখা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের এক রাত্রির ইবাদতের পাল্লা আমার 100 বছরের ইবাদতের দেখা অনেক বেশি ভারী হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বেলায় স্বপ্ন দেখে কি বিশাল বড় মজলিস, আল্লাহর নবীর ইমাম না বানাইয়া ইমামতি করতেছে কে? হ্যাঁ
কথা ঠিক আছে, তার বাহে ইমামতি করতে আছে, দেখতে এত বড় খুশি, মনে করছে এই বেড়ার মতন উপযুক্ত হয়ে গেছে। ইমাম সিরিয়াল রহমতুল্লাহ কয়, আপনার বাহের ইমামতি করতে দেখছেন? কয় যে, কই ইমামতি করতে দেখেন নাই, আপনার বাহের মরণ দেখছেন। নবীর পিছিয়ে তুই আপনার ভাই ইমাম, এটা লক্ষণ ভালো না খারাপ? তাহলে বিশ্বাবরি পিছিয়ে তুই মুরিদ মাতব, লক্ষণ ভালো না খারাপ? মুসলমানদেরকে পিছনে তুইয়া ইহুদি না সারা যারা অনুপযুক্ত তাদের মায় মাতবরি, লক্ষণ ভালো না খারাপ? এরকম ইমাম সাহেবের টানে ধরে পিছনে সরাইয়া দিয়া মুসল্লিরা মাতবরি করা, এই মুসল্লির লক্ষণ ভালো না খারাপ? ইমামতি তো দেখেন নাই, আপনার আপার মরণ দেখছেন। একমা এরম বালা স্বপ্নের বলেই ব্যাখ্যা কয় গীতা তাড়াতাড়ি করে বাড়ি গেছে, গিয়া দেয় জানাজা রেডি, দেরি করলে সে জানাজাও হইতো না। ঠিকই বাবার জানাজা করাইয়া আইয়া হুজুরে ধরছে, হুজুর এরকম একটা স্বপ্নের ব্যাখ্যা যে আপনি দিলেন, আমি দেখলাম আমার আব্বা ইমাম, আপনি করলেন মরণ দেখছেন, বাস্তবে মরণ দেখলাম। হুজুর এই স্বপ্নের এই ব্যাখ্যা আপনি বুঝলেন কেমনি? হুজুরে কয় যে ইমামের জায়গা হলো আগে, মুসল্লির জায়গা হলো পিছে। কোন সময় যদি মুসল্লি মারা যায়, তাহলে মুসল্লি মরা মুসল্লিরা থাকে ইমামের আগে জানাজার নামাজে, আর ইমামে থাকে মরা মুসল্লির পিছে। কথা বুঝেন না মনে? আপনারা যেই লোকটা মারা গেছে এই লাশটা কি ইমামের সামনে থাকে না পিছে থাকে? তাহলে মুসল্লি যেই লোক সারা বছর পিছে নামাজ পড়ছে, এরুম্মা মুসল্লির সামনে আইয়া যাওয়া, এটা কি বাঁচনের লক্ষণ না মরণের লক্ষণ? কয়েছে যেহেতু আল্লাহর নবী হবেন ইমাম, আল্লাহ নবী থাকবেন সামনে, সেখানে আল্লাহ নবীর পিছনে দিয়া আপনার বাবা হইলেন মুসল্লির ক্যাটাগরির লোক, সেই মুসল্লির সাইজের লোক যখন নবীর সামনে এসে গেছে, তাহলে বুঝে গেল এর জেতা নাই, মরে গেছে। তাহলে অনুপযুক্ত লোক সামনে এসে যাওয়া, এটা কি বাঁচার লক্ষণ না মরার লক্ষণ? কথা শেষ সমাপ্ত হইতো না। বনি ইসরাইল বলতেছে, পয়গম্বর মুসা আপনি বলে দেন আল্লাহ যেন আমরা তার বিধান মানে। কি মানতো? ওই বিপদ আপদ আপনার আগে যেন আল্লাহ করে জানাই আছে, আমগুলো যদি আগে জানাই দিত একদম মেঘ, তাইলে মাহফিলের দেখ ফাল্লাই যেত। কথা জোরে কোন ঠিক নেই। আমগুলো ভাগ্য খারাপ, নোয়াবপুর বাজারের থেকে বাজার কইরা রিক্সার মধ্যে উঠছে, ঠ্যাংগুলোর উপরে ঠ্যাং দিয়া, এর মধ্যে বউ ফোন করছে, হ্যালো তারা একটু হ্যালো, কয়া বাজার করছো নি? করছি তো। বল মাছ কিনছো নি? মুরগি? দেশি মুরগি কিনছি। ভালো হয়েছে, জামাই এসে বেয়া এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এতে রিক্সাওয়ালা কয়েক তোর লোক ভাড়া হয়েছে কত, কখন শাক তোরা 100 টাকা দেয়া, 100 টাকা দেয়া, তুই আনসাটা কোমরও বান, জোরে চাপ দে, বেয়া এসে জামাই এসে তাড়াতাড়ি গেলে আমার 500 টাকা ফাঁকসা করবো, জোরে টান দে। মানুষের মনে যা চায় সব হয় না, বাধা দেওয়ার যে ওনার নাম হইল আল্লাহ। কথা জোরে কোন ঠিক নেই। 4-5টা চাপ দিচ্ছে তো, উত্তর দিয়ে আকাশের অবস্থা এমন খারাপ, শুধু মেঘ না, তুহানো আইব বাপ। তিনি উত্তর এখন আল্লাহ আপনার যেমন জামাই বের সুবিধাও দিতেন না, আপনি হলেন না কিন্তু আগে না বউ ফোন করছে জামাই বে আইসে, আপনি দেখি তুহান ধরনের ভাব ধরছেন, কারণ বাচ্চাম কেমনি বাচ্চামু কেমনি এই আল্লাহ লোকে ফেটে ফেটে শুরু করছে। জোরে কর না আল্লাহর কথা যদি বন্ধায় কান পাইতাম বাইনা না নেয়, রহমত হইব না গজব হইব? যখন বড় বড় শুরু করছে আল্লাহ করতে, তো বেয়ার তো হয় না, বৃষ্টিও চলছে, বৃষ্টির লোকে তুফান যুগ দিয়া একটা ঠেলায় যখন রিক্সাটা ড্রাইভার সহকারে খালো হালাইয়া 4-5টা জাতা যখন দিছে, রিক্সা গেছে একদিকে, তে গেছে একদিকে, বল মাছ গেছে আরেকদিকে, মুরগা কক 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 করে যেতে গেছে আরেক মোল, এরকম জাতা টাতা খাইয়া কানো দিলে আল্লাহ আল্লাহ তোবা করছে, আসমান আমনের, জমিন আমনের, আমিও আমনের, রিক্সাওয়ালা আমনের, বোয়াল মাছ তো আমনের, মুরগিটাও আমনের, অনেক জাতা খাই এমন সিজ হয়েছে একটা সব বলে আল্লাহ। আল্লাহ তুফান দিলেও রাজি, বৃষ্টি দিলেও রাজি, আপনার যেমনি চালাইবেন সব রাজি। এই আঙ্গ খাদ্য তুলে জাতা যখন খায় তখন একটা আল্লাহ ছাড়া হুজুর ছাড়া কিচ্ছু বুঝে না। কথা বলে কোন ঠিক নেই। আল্লাহর কি দয়া, আর এই কান্নাকাটি দিকে আল্লাহ একটু থামাইছে, থামাইছে রিক্সাওয়ালার পারে তোরায় না চিনোস না, তলে তলে আমার দাম আছে 130 কইছি, একটা 60 টাইম গেছে, দুগান টান গেছে, ওট ওট আমার কোমরটা ভেঙে গেছে, কইটান ভরে ওট উঠটা ব্যাগ ট্যাগ লয়ে রিক্সাটারে খেয়ে দিলা, যখন নাকি রাস্তা তুলেছে চাপ দিব দিব বাপ, এর মধ্যে ভাঙচিরিক মারে
মারেনি, পাঞ্চেরিক মারেনি। এই এখন তোবা করলো যে আল্লাহ আপনি যেমনি চালাইবেন কোনো মতামত করতাম না। ওমা পাঞ্চেরিকটা মারতে মারতে লেগুতে ঘুরে গেছে, এতে রিক্সাওয়ালার কাছে আল্লাহর বিরুদ্ধে আবার বিচার দেয়। দেখতে আল্লাহর কারবার আমি খালো আল্লাহ জাতলো, মনে করছিলাম ভালো হয়ে গেছে। ও নিজে আবার টস লাইট মেরা চায়, আমি কই আছি আর একটা জাতা দিব যখন লাগে। আসলে পাঞ্চেরিক মারণ আর টস লাইট মারণ এক জিনিস নেই। খবরদার করে বলছি বাবা, ঈমান মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাস্তাহি সুবনু। আপনার আমার মন মতো যদি আল্লাহ চলে তাহলে আপনার আমার উপরে বাবা অহরহ গজব আসবে। আর আপনি আর আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, জিন্দা কোনে আতায় তু ওয়ারহ খুশি ফেদায় তু যা সুদা মুবতালায় তু হার চিকুনি যায় তু। আল্লাহ সুখে যদি রাখো তাইলো আমি তোমার, দুঃখে যদি রাখো আল্লাহ তাইলো আমি তোমার। এইভাবে সব ব্যাপারে সুখে এবং দুঃখে আমার মাওলার হুকুমের উপরে আমি মাথা মতো করে থাকবো। এইভাবে আল্লাহর মর্জি মোতাবেক চলা, নিজের মর্জি মোতাবেক না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এই লোকটা যেহেতু পালা মুসিবত আসার আগে আগে জানতে চায়, তার মন মতন চললে তার অশান্তি হবে, তাকে জানাইয়া দাও যেই ঘোড়াটা সে পালতেছে রবিবার দিন সেই ঘোড়াটা মারা যাবে। বিপদ আসার আগে আমি জানাইয়া দিলাম, রবিবার আসার আগে আগে শনিবার দিনে এই লোকটা ঘোড়াটা বাজারের মধ্যে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে চলে আসছে। মরলে ওই বেটার বাড়িতে গিয়ে মরো, এই মরাই যেন আমারে না পায়। যদি বলেন ঠিক কিনা? ঠিকই রবিবার ঘোড়া মারা গেছে ওই বেটার ভাই, এই বিপদে হেরে পায় নাই। এরপরে আল্লাহ পাক জানাই দিলেন মুসা নবী, এই লোকটারে বলেন ওরা বিক্রি করার যে টাকা, এটা বুধবার রাত্রে চোর আসবে, টাকা চোরে নিয়ে যাবে। বুধবার আসার আগে টাকা আরেক জায়গায় আমানত রাখছে, চোরে টাকা পায় নাই। এখন তৃতীয়বার মুসা নবী বললেন, দুইটা বিপদের খবর দিলাম, দুটোটা বিপদ থেকে আপনি বাইচা গেলেন। তৃতীয় নম্বরে আপনার কঠিন বিপদের খবর শুনে নেন। বলে কি? শুক্রবার আসর এবং মাগরিবের মাঝামাঝি আপনার মৃত্যু হবে, আপনি মৌতের জন্য তৈয়ার হয়ে যান। সাথে সাথে পায়ে পড়ে গেলেন পয়গম্বর, আসর মাগরিবের মাঝামাঝি যদি আমার মৃত্যু হয়, আজকে তো মাত্র বুধবার, বৃহস্পতিবার দিনটা আছে, ও পয়গম্বর মরণের হাত থেকে বাঁচনের কোন রাস্তা আছে কিনা আপনার কাছে জানতে চাই। মুসা নবী বললেন, আমার জানা নাই, আমি আল্লাহ তাআলাকে থেকে যাই না, তোমাকে জানাইব। আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ তাআলা বলেন, এখন বাঁচার কোন পথ নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষের পরীক্ষা করে, জানের উপরে পরীক্ষা, মালের উপরে পরীক্ষা, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর আমি সর্বপ্রথম এই লোকটার মালের উপরে মুসিবত নির্ধারণ করেছিলাম, ওরা মারা যাবে, কিন্তু সে গ্রহণ করে নাই। মালের উপরে মুসিবত দিয়েছিলাম, টাকা চুরি নিয়ে যাবে, এই মুসিবত সে গ্রহণ করে নাই। মালের দুইটা মুসিবত একে একে বন্ধ যখন গ্রহণ করে নাই, এখন আমি তার জানের উপরে মুসিবত দিলাম। এখন যদি বাঁচতে চায়, বাঁচার কোন পথ নাই। কাজে বন্দা যদি আমার উপরে সফর্দ করে দিত, মালের মুসিবতটা তার অজান্তে যদি চলে যাইত, মালই শেষ হইত, কিন্তু বন্দার জান থেকে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহুল আজিজ। ওই যে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যেই কথা লেখছেন, একজন বুজুর্গ লোকের কারণে যদি পুরা মাইয়েতের আযাব মাফ হয়ে যায়, এই দেশের দেশবাসীর ভাগ্য ভালো।
জমিরাবাদ মাদ্রাসা, আল্লাহ ওয়ালাদের কদম বারবার এখানে পড়েন। যেই এলাকায় আল্লাহ ওয়ালারা আসে ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য আয়ের বরকত নাজিল হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দের অনুসারী যারা, দারুল উলুম দেওবন্দের আকীদার সাথে জড়িত যারা, তারা হলেন মূলত খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য। তারাই হলেন আশিকে রাসূল, তারাই হলেন নবীর প্রেমিক। এবং নবীর প্রেম আর ভালোবাসা যদি কারো অন্তরের মধ্যে না থাকে, নবীকে শ্রদ্ধা জানাইতে যদি কারো আপত্তি থাকে, মুসলমানের কাতারে তার নাম থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রেমিক হয়ে আল্লাহর গোলামি করে ঈমান আমলকে দুরুস্ত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা তাকবীর দেব। অনেক মানুষ তো কিছু কিছু মানুষের মনে করছে আজকে বৃষ্টির লেগে মধ্যে জমিরাবাদ মানুষ নাই, এরকম কিছু মগা মানুষ আসেনি, কথা কন্যা আসেনি। মেয়ে লোকে কইতাছে মাহফিলও যান, এতে কয় যে না নজরুল সাহেব সারা কোনো মানুষ টানুষ নাই। এখানে একটা আল্লাহু আকবারের আওয়াজ পুরোটা প্যান্ডেল ভরা। তার যতটুকু শক্তি আছে আমাদের মেয়ে লোক বাইর থেকে যেন বুঝে যে আমলিয়ার বাহে মাহফিলও গেছে। তোরা বললে গরম মনে বোয়া ওই কিল্লিকে তোরা মাহফিল তো বুঝলেন কেমনে? আল্লাহ আকবার বইছে। ও মা আপনি আল্লাহ আকবার টের পাইছে 10,000 মাইসের মধ্যে তোর বাহের আওয়াজ আমি চিনি। এরকম সালাইকে মেয়ে লোক আসেনি। বইয়া থাকলে গরমে গালি কেন নারায় তাকবীর। আরে মানুষেরও যে আওয়াজ হয় নাই, মানুষ কোনো যেমন তেমন না। নারায় তাকবীর। ইসলামের আলো, কোরআনের আলো, নারায় তাকবীর। মাশাআল্লাহ, কবুল মঞ্জুর করেন। আমি আরেক জায়গায় যাবো তো মুসাফার লেগে বা এমনি ভিড় করেন না। আল্লাহর মেহেরবানি আজকে আপনাদের ভাগ্য খুব ভালো। নাজুল সাহেব তো আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী। হযরতুল আল্লাহ সাইকুল হাদিস হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ। হুজুর আছেন, আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম। হযরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী সাহেব দিনের যে খেদমত করতেছেন, এতে আপনাদের কাছে খুশি লাগে না খারাপ লাগে? যদি ভিতরে দেখবেন চিন চিন করে জ্বলেনি, যদি দেখেন জ্বলে জ্বলে ভাব, তাহলে বুঝে নিবেন যে আমার ইমানটা দুর্বল হয়ে গেছে। কথা জোরে বলেন ঠিক নেই? আর যদি আনন্দ আনন্দ ভাব লাগে তাহলে আল্লাহ শুকর আদায় করেন, ইনশাআল্লাহ আমার ইমান ভালো, আখলাক ভালো। আর আপনারা আমাদের, আমার তো বিশেষ করে খুব মহব্বতের লোক। এই যে এখানে বসা মানুষটি বেশিরভাগ মানুষ আমি চিনি না, কথা বলে চিনি। আর কত মাহফিল, কত মাহফিল, কত মাহফিল। আমি এক এলাকা এত মাহফিল কয় না দাওয়াত লইতে যাবো। আপনারা যেরকম মহব্বত করেন আমিও করি। আল্লাহ তাআলা এই মহব্বত নাজাতের উসিলা বানায় দেয়। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।